দেশের মানুষ যত ভালো থাকবে আমি মনে করব আমরা তত ভালো আছি। আমি কি পড়লাম, কি খেলাম, কি করলাম সেটা আমাদের কাছে কোনো বড় চাও না। আজকে প্রধানমন্ত্রী আছি, কালকে না থাকলে চলে যাব। গাড়িতেও চড়তে পারি, ভ্যানেও চড়তে পারি, রিক্সাও চড়তে পারি, পায়েও হাঁটতে পারি, সব অভ্যাস আছে, সব অভ্যাস আছে, সবই করতে পারি। প্রধানমন্ত্রী হিসেবে বিমানে ফার্স্ট ক্লাসে যাই বা যে ক্লাসে যাই, আবার যখন থাকবো না ইকোনমি ক্লাসে চড়বো। আমরা সব অবস্থার জন্য প্রস্তুত। আমার পিতা মাতা আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের মানুষ ভালো থাক, এটাই একমাত্র কামনা। আর সেই আন্তরিকতা দিয়ে কাজ করি বলেই আজকে দেশের উন্নতি করতে পারছি। যদি শুধু নিজেদের কথা ভাবতাম তাহলে কিন্তু পারতাম না। মাননীয় স্পিকার লোভে পেয়ে বসতো, তো আল্লাহর রহমতে সে লোভ আমাদের পাইনি। এদেশের মানুষের জন্য একসময় পুরনো কাপড় বিদেশ থেকে এনে দেওয়া হতো, কি লজ্জার কথা। আর আল্লাহর রহমতে এখন মানুষের সে অভাব নাই। এমনকি এখন যে কাপড় পাঠাচ্ছে, ঈদের সময় কাপড় পাঠিয়েছে এলাকা থেকে লোক এসে বললো, আব্বা কাপড় তো পাঠাচ্ছেন, দেবার লোক খুঁজে পাই না। দেশের মানুষের এখন পেটে ভাত আছে, তাদের মাথা গোঁজার ঠাঁই আছে। আর যেটুকু বাকি আছে হিসেব করেছি 2,80,000 মানুষ তাদের ঘর নাই। নদী ভাঙনে অনেকে নিঃস্ব হয়ে গেছে। ইতিমধ্যে প্রকল্প নিয়েছি যে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও অভুক্ত থাকবে না। মানুষের চাহিদা পাল্টে গেছে। আগে 81 পরে বাংলাদেশে এসে যখন ঘুরতাম তখন মানুষ বলতো পেটে ভাত নাই, হাড্ডি সার কঙ্কাল সার এলাকা আমি দেখেছি। মাননীয় স্পিকার, ওই মাননীয় আমাদের সংসদ সদস্য এরশাদ সাহেবের এলাকা রংপুর, তারই উপজেলা গঙ্গাচড়া নৈহালিতে গিয়েছিলাম। হাড্ডি সার কঙ্কাল সার মানুষের দেহ দেখেছি। 85 সালের কথা, দুর্ভিক্ষ হয়েছিল, আমরা সেখানে লঙ্গরখানা খুলেছিলাম, সাহায্য করেছিলাম। ওই সব এলাকা ছিল মঙ্গা এলাকা। আল্লাহ রহমতে আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর মঙ্গা শব্দ মানুষ ভুলে গেছে। নিজের চোখে মানুষের দুরবস্থা দেখেছি এবং সেই দুরবস্থা দেখেই তাদের উন্নতিটা কিভাবে করব সেটাই আমাদের কাছে সব থেকে অগ্রগামী পরিকল্পনা। যে বাংলার মানুষের জন্য তিনি তার সারাটা জীবন ত্যাগ স্বীকার করে গেছেন, যে বাংলার মানুষের জন্য তিনি জীবন দিয়ে গেছেন, আমার মা আমার ভাইরা সবাই জীবন দিয়ে গেছে। সেই বাংলার মানুষ যেন ভালো থাকে, উন্নত জীবন পায়, সুন্দরভাবে বাঁচতে পারে, সেইটুকু যেন গড়ে দিয়ে যেতে চাই। আল্লাহর কাছে শুধু সেইটুকুই চাই যে বাংলার মানুষের ভাগ্য। আর 1941 সালের মধ্যে বাংলাদেশকে আমরা এই দক্ষিণ এশিয়া একটা উন্নত দেশে পরিণত করতে চাই। তাই দেশবাসীর সহযোগিতা চাই।